ঈদুল আজহা আরেকটি উৎসব আনন্দ খুশিতে মেতে উঠতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সারা দেশ। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ত্যাগের মহিমা সমুজ্জ্বল। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ভোগ নয়, এদিন ত্যাগের পরীক্ষায় অবতীর্ণ হন সবাই। ইসলামের বিধান অনুযায়ী এর জন্য যে যা সাধ্যমতো পশু কোরবানি দেন, মাংস বিলিয়ে দেন দুস্থ অসহায়দের মধ্যে। আরিফুল ইসলামের প্রতিবেদন। ঈদুল আজহার প্রধান উদ্দেশ্য কোরবানি বা ত্যাগ স্বীকার। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে অন্যতম এই ধর্মীয় উৎসব পালন করা হয়। ত্যাগের আনন্দে মহিমান্বিত হয় মন। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা উদযাপন করা হলেও পরের 2 দিন অর্থাৎ 11 ও 12 জিলহজেও কোরবানি দেওয়ার বিধান রয়েছে। পশু কোরবানির তাৎপর্য ও ফজিলত সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি বলেন, সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি ওয়াজিব করা হয়েছে এবং কোরবানি দেয়া পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা কবুল হয় আল্লাহ তাআলার দরবারে। কোরবানি কিন্তু ফরজ না, কোরবানি ওয়াজিব। নবীজি বলতেছেন যে কোরবানির দিনে সব আমলের চেয়ে কোরবানি সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, বেশি মর্যাদা সম্পন্ন। ফাতিবু বিহা নাফসা, তোমরা একেবারে অন্তঃকরণে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে পাওয়ার জন্য সঠিকভাবে জেনে শুনে কোরবানি করো। পশু কোরবানির পর করণীয় সম্পর্কেও বলেন তিনি। গোশতের ক্ষেত্রে বলা হয়েছে যে কোরবানির গোশত সর্বোত্তম পন্থা হলো তোমরা 3 ভাগ করো। 3 ভাগ করে 1 ভাগ নিজের গরিব মিসকিনকে দাও, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দাও, 1 ভাগ নিজেরা খাও। তো এটা বা সেটা বলা ফরজ, ওয়াজিব, তুল্য, সুন্নত, মুআক্কাদা, তুল্য বিধান। এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? ভালো, উত্তম, অতি উত্তম। চামড়ার বিষয়টা, চামড়া যদি আমরা বিক্রি করে ফেলে তখন সেটা একমাত্র গরিবকে দিতে হবে। ওই যাকাতের অনুরূপ, ফিতরার অনুরূপ শুধু গরিবদেরকে দিতে হয়। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে। এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের সকল প্রস্তুতি। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, রাজধানীর ঈদ জামাতের নিরাপত্তায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। রাজধানীতে ঈদ জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। 84,000 পুরুষ ও 5,000 নারী নির্ধারিত স্থানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন এখানে। মন্ত্রিসভার সদস্য ও কূটনীতিকগণ ঈদের নামাজ আদায় করবেন এখানে। ঢাকা নগরবাসী ভাই বোনেরা ঈদের নামাজ আদায় করতে পারেন, সেই জন্য আমরা সকল ব্যবস্থা করেছি। এখানে যাতে গরমে কষ্ট না হয় সেই জন্য 64টি প্যাডেস্টাল ফ্যান এবং 400 সিলিং ফ্যান লাগানো হয়েছে। আসা যাওয়ার পথে কষ্ট হয়, বিশেষ করে নামাজ যখন শেষ হয় তখন মুসল্লি ভাইদের একসঙ্গে বের হতে অনেক হয়। সেই জন্য এবার আমরা অতিরিক্ত আরো 2টো গেট নির্মাণ করেছি। পুলিশ কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প, লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিশেষ বাহিনী সোয়াটের পাশাপাশি থাকছে বোম ডিসপোজাল ইউনিট। ঢাকা শহর 868টি স্থানে 652টি জামাত অনুষ্ঠিত হবে। এখন আমরা সেই 652টি ঈদের জামাত তার নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করছি। তবে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে যদি নামাজ আদায় করা না যায়, তবে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। এরই মধ্যে র্যাব পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে। এছাড়া জেলা ও বিভাগীয় শহরে প্রধান জামাতের জন্য ময়দানগুলো প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8টায় এখানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এরই মধ্যে র্যাব পুলিশের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থাও রয়েছে। প্রতি বছরের মতো এবারও এখানে 1.25 লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন বলে আশা করছেন আয়োজকরা।
বন্দরনগরী চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জমিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ঈদগাহ মাঠে 153টি ও ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে 93টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 9টায় ও 10টায় অনুষ্ঠিত হবে আরও 2টি জামাত। এছাড়া সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে আলাদাভাবে জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় শাহী ঈদগাহ ময়দানে। এছাড়া হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে সকাল 8টায়, আলিয়া মাদ্রাসা মাঠে সকাল 7:30টায় ও কাজীর বাজার মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। রংপুরে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট মাঠে সকাল 9টায়। যশোরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এছাড়া জেলা ও বিভাগীয় শহরের ছোট বড় বিভিন্ন ঈদগাহ ময়দানগুলো প্রস্তুত ঈদের জামাতের জন্য। শাহিনুর সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের আগের দিনেও রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। তবে উপচে পড়া নয়, স্বাভাবিক। ট্রেনের ক্ষেত্রে বরাবরের মতোই ছিল সময়সূচি বিপর্যয়ের অভিযোগ আর স্থান সংকুলান না হওয়ার চিত্র। বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়ার অভিযোগের ধারাবাহিকতা রয়েছে। লঞ্চের ক্ষেত্রে তেমন একটা অভিযোগ নেই। আর যাবতীয় অসঙ্গতি মেনে নিয়ে ক্রমান্বয়ে তা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী। রাজধানী এ চিত্র বিরল, বলতে গেলে সচরাচর দেখা যায় না। ভিড়, যানজট আর কোলাহল মুক্ত এ এক অন্যরকম ঢাকা। চিরচেনা ভিড় জায়গা করে নিয়েছে রাজধানীর স্টেশন আর টার্মিনালগুলোতে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে শেষ মুহূর্তে সবাই ছুটছেন বাড়ির দিকে। কমলাপুর রেল স্টেশনে ঈদের আগের দিনও তাই কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড়, প্ল্যাটফর্মেও ভিড়। সবার অপেক্ষা কখন ছাড়বে ট্রেন। তবে পর্যাপ্ত ট্রেনের অভাবে ভেঙে পড়েছে সময়সূচি। 3-4 ঘন্টা অপেক্ষা করেও দেখা মিলছে না নির্ধারিত ট্রেনের। ট্রেন ছাড়া কথা 7:40-এ, এখন প্রায় 8:15 বাজে, এখনো ট্রেন এসে পৌঁছায়নি। তো যেহেতু এসে পৌঁছায়নি, কখন যাব? ট্রেন 6:20-এর সময়, তারপর সম্ভাব্য সময় বলছে 8:30। এখন 8:30 পার হয়ে গেছে, এখনো তো ট্রেনের কোনো সংবাদ দেখতেছি না। আর ট্রেন যখন পাওয়া যাচ্ছে তখন ভিতরে জায়গা না পেলেও যেন অসুবিধা নেই। জীবনের ঝুঁকি নিয়েই ছাদে জায়গা করে নেয়া। এত ঝুঁকির পরও আপনজনের সঙ্গে ঈদ, তাই আনন্দটাই মুখ্য। জামাত পর আমার দাদুর বাসায় যাচ্ছি, অনেক আনন্দ করব। বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের স্বাভাবিক ভিড়। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। ভাড়া 200 টাকা, 250 টাকা আমরা গেছি। এর আগের বছর, এই বছর মনে করেন বেশি ভাড়া চাইছে 400 টাকা। যারা নতুন যাত্রী বা যারা এই সমস্ত সম্বন্ধে জানা নাই, চার্জ সম্বন্ধে জানা নাই, চার্জ দেখে না, তারা অভিযোগ করে যে আমাদের কাছ থেকে ভাড়া বেশি নিতেছে। যানজট, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ যাবতীয় অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে সংকট সমাধানে সবার সহযোগিতা চাইলেন গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসা সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী। দায়িত্ব নিয়েই জনগণের কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই। সমন্বয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এবার সমন্বিত, যেটা রমজানের ইচ্ছে যেরকম একটা সমন্বয় ছিল, এবারও সমন্বয়টা ছিল। এটা তো একটা উন্নতি ভাববেন, এভাবে অগ্রগতি আরো। শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার কারণে সকালের দিকে ভিড় কিছুটা বেশি থাকলেও বিকেলে ভিড় কমে যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে। বাড়ি যাওয়ার আনন্দের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, সময়সূচি হেরফেরে ভোগান্তির অভিযোগও যাত্রীদের কণ্ঠে। ঈদ সামনে, সবার সাথে ঈদ করবো, ভালো লাগবে না? খুবই ভালো লাগে। একটা মোটরসাইকেলের ভাড়া হলো 25 টাকা, সরকারি রেট অনুযায়ী 7 লেখা আছে, কিন্তু সেখানে গাড়ির টাকা লয় 300, 400, 500। যত যাই হোক, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে নিরাপদে আবার ফিরতে পারবে এমনটাই প্রত্যাশা সবার। জুয়েল থিওটোনিয়াস, দেশ টিভি, ঢাকা। ঈদের রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ, জানালেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে রাজধানীর কূটনৈতিক পাড়া, অফিস ও ব্যাংক পাড়ায় সার্বক্ষণিক টহল টিম থাকবে বলে জানিয়েছে র্যাব। এছাড়া র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নে খোলা হয়েছে তথ্য কেন্দ্র।
ঈদে 5 দিনের দীর্ঘ ছুটি থাকায় রাজধানী ছেড়ে গেছেন প্রায় 50 লাখ নগরবাসী। প্রায় ফাঁকা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা ব্যবস্থায় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেষ্টা করছি যাতে করে এই আগামী পর্যন্ত এটি শান্তিপূর্ণভাবে হতে পারে। নিরাপত্তার দায়িত্ব প্রত্যেককে ভাগাভাগি করে পালন করতে হবে এবং তার কিন্তু এই কাজটি চ্যালেঞ্জটি দূর হতে সহজতর হবে। ফাঁকা রাস্তায় ছিনতাই আর ব্যাংক, অফিস পাড়া আর বাসাবাড়িতে চুরি ডাকাতির মতো ঘটনা ঠেকাতে রাজধানী জুড়ে চেকপোস্ট, টহল দল সহ গোয়েন্দাদের নিয়ে গড়ে তোলা হয়েছে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা। সকল সরকারি অফিসগুলির প্রতিষ্ঠানগুলি ওখানে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি, সেক্ষেত্রে আমরা আমাদের সার্বক্ষণিক টহল থাকবে এখানে এবং নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য নজরদারিও থাকবে যাতে কোনো রকমের কোনো ঘটনা না ঘটে। প্রয়োজন বোধে বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হবে এবং তল্লাশি হবে এবং বিচ্ছিন্নভাবে মোটরসাইকেল পেট্রোল রেখেছি, প্রয়োজন অনুযায়ী যে কোনো মোটরসাইকেল পেট্রোল করবে। লাইজুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, সাভার ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 13 জন মারা গেছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। রোববার দুপুর 12:30টার দিকে ময়মনসিংহের বাইপাস মোড়ের বাঘেরকান্দা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 5 জন মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 1 জন, আহত হন 5 জন। এই ঘটনায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মা ও শিশুসহ 3 জন মারা যান। পটুয়াখালী শহরে সাকুরা পরিবহনের চাপায় মারা গেছেন 2 পথচারী। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রী বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছে 1 জন, আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে সাভারের রাজফুল বাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় বাস চাপায় 1 জন মারা গেছেন। এবার এখানেই.com কোরবানির হাটের সংবাদ। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির পশুর হাটে চলছে বেচাকেনা। এবার কোরবানির পশুর দাম নাগালের মধ্যে বলছেন ক্রেতারা, আর তাই আনন্দ নিয়ে পশু কিনছেন অনেকে। তবে পশু বিক্রি করে লাভ লোকসান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যাপারীদের। চাহিদার তুলনায় হাটে বেশি পশু আসায় দাম কিছুটা পড়তে শুরু করেছে বলে জানালেন তারা। এবারের ঈদে কোরবানির হাটগুলোতে পশু বেশি এসেছে। ঈদের আগের দিনও হাটগুলোতে আসছে কোরবানির পশু, সেই তুলনায় হাটে ক্রেতা সমাগম একেবারে নেই বললেই চলে। এরই মধ্যে চলছে ক্রেতা বিক্রেতার মধ্যে পশুর দরদাম। একটু কম দামে ভালো কোরবানির জন্য ভালো পশুটি কিনতে রাজধানীর একাধিক হাটে যাচ্ছেন ক্রেতারা। অনেকে আবার দাম কমার আশায় অপেক্ষা করছেন একেবারে শেষ মুহূর্তে। আমরা দেখতেছি আর কি শেষ মুহূর্তে আর কি একটা নেওয়ার চেষ্টা করব, আশা আছে কেনা যাবে আর কি। হাটে পশুর পরিমাণ বেশি থাকায় ক্রেতারা এবার কিছুটা লাভবানও হয়েছেন। গতবারের তুলনায় এবার দাম কিছুটা কম বলে